warahmatullahi wabarakatuh. Innal hamdalillah assalatu wassalamu alayka ya Rasulullah assalatu wassalamu alayka ya Habiballah assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Fabima rahmatin minallahi linta lahum. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim. Fi sya'ni habibi innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana. Allahumma salli ala maulana Muhammad wa ala ali sayyidina maulana. Premagune জলিয়া মরি ওই হে প্রভু রাব্বানা আমি যাহার প্রেমে পাগল তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ উগলিয়া সিমাইলত মহালদার বাড়ি লতিফিয়া জামে মসজিদের উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল মাদানী সাহেব, অবসরপ্রাপ্ত সুফা ডুবাগাঁও বিউ দাখিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি আলহাজ এমদাদুর রহমান কাজল সাহেব, উগলিয়া সিমাইলত মহালদার বাড়ি মোহাম্মদ এলখাস মিয়া সাহেব, উগলিয়া সিমাইলত মহালদার বাড়ি, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি মাওলানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব, খতিব আন-নূর মসজিদ বাসাবো ঢাকা, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস নিজামী সাহেব, খতিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদ, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর কুরআন হাদিস ভিত্তিক আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজ আখলাকুর রহমান সাহেব, প্রধান শিক্ষক রসুলপুর হাফিজিয়া মাদ্রাসা। আরো আজ ফরমাইছেন আমার ভাই মাওলানা কারি মোহাম্মদ আফসারুল হক রনি, শিক্ষক খলিলপুর মডেল মাদ্রাসা সহ দিগার উলামায়ে কেরাম, সামনে আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে আমি আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদেরকে নিয়ে যে আয়াতে কারিমা পাক তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন আমি আপনাদের সামনে আমি আলোচনা করব। যেহেতু আমার পরে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী হুজুর রয়ে গেছেন, হয়তো তিনি দরবেশনগরে ছিলেন, সেই জায়গায় তখন ওনার গলার আওয়াজ শোনা গেছে, এখন আর শোনা যায় না। আমি শুনতেছি আমাদের উস্তাদ আব্দুল আলী হুজুরের গলার আওয়াজ শুনতেছি, হয়তো তিনি আসতেছেন। উনি আসলে আমি কিছুক্ষণের ওনার আসার আগ পর্যন্ত, কারণ আপনারা তো প্রত্যেকেই আমার ওয়াজ আমার কণ্ঠ প্রত্যেকটা দিন শুনতেছেন, এটা আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার কারণে আল্লাহ আমার প্রত্যেকটা দিন এইভাবে এই সম্মানিত স্টেজে বসান। আমার এইরকম স্টেজে বসার এমন কোন যোগ্যতাও নাই, এমন ইলিমও নাই, এটা একমাত্র আপনার দোয়া, মা বাবার দোয়া, আপনার দোয়া। গত 3 তারিখ ওই যে সিলেট গোয়াইনঘাট গেছি, মানুষে আপনার দোয়া আছে বিদায় এত মায়া করছে আমারে, করার পরে আবার ওই জায়গা লাগাই কি যেন গেরামা বলতেন নাম লিখিয়া তৈছি, আরো দাওয়াত করছে ও ভাই শমশননগর এই খানা খান না খানাইতেরা নাকি একটা
ওই জায়গার মাঝে দাওয়াত পড়ছে, আপনারা আমার জন্য দোয়া, হ্যাঁ ওই জায়গায় দাওয়াত পড়ছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার এই যেই পথে আছি, আল্লাহ শয়তানের দুকাত ওয়াসওয়াসা ফালাইয়া যেন আল্লাহ আমরারে বেপথে ফেউরে না আনে। সবাই আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে যদি এই জায়গার মধ্যে যতই আমরার মাঝে লাগালাগি থাকে না কেন, আজকে এই জায়গার মধ্যে যদি একটা বেগানা নাম মহিলা নিয়া যদি পর্দা দুইটা লটকাইয়া যদি দুল দুইটার মাঝে বাড়ি দিলেও যাইতো, এইরকম সাইড মাঠ ওইখানে জায়গা হইল না। কথা বলেন ঠিক না? নেই আমার ক্ষতি সে যাওই আছে, কারণ এটা তো জান্নাতি বাগান, এটা জান্নাতি বাগান। এই বাগানের উদ্দেশ্যে আল্লাহ নবী বলেছেন, যেই জায়গায় থাকো না কেন ওই জায়গাটাকে নিয়ত করিয়া যতটা কদম আল্লাহর জমিনের উপরে দিয়ে দিবা, তোমার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ নেকি লেখিয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। এই সময় আমি যে এই মাহফিলটারে আজকে যারাই আমরা দেখতে পারতেছি না, গানের মশর হইলে দেখলাই না মুখ বান্ধি লিল, বান্দিয়া হইল না গেছো গিয়ে দেখি আইজ, কারণ এটা তো জাহান নামের পথে তারে আনবো। আর এই জান্নাতি বাগান কিন্তু বলেন নসিব যুক্ত নাই, দুর্বলী সবাই নসিব। আপনারা যারাই আসছেন, আপনাদের নজর আমার কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর আমার আপনাদের প্রতি আছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জমিন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি প্রথমেই বলেছি ওয়াজের কোনো বাইল পাইতাম না, কারণ ভিতরে অশান্তি। হুজুর যেই সময় আসবেন এই সময় ছাড়ি দেওয়া লাগবে। এলাই অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করি। এটা কি মাস? রজব মাস। এই মাসটা আসলে আল্লাহ নবী কি বলছেন, বেশি বেশি করে একটা দোয়া শিখিয়েছে। কি দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরিলা রমাদান। আল্লাহ নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে এই রজব মাস আসার পরে যারা আল্লাহর মুমিন বান্দা হবে, তাদের অন্তরের মাঝে রমজান শরীফের মাসের খেলা জমি যাইব। কি বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বললাম? আমার নবী বলেন, উম্মতরে রমজান শরীফ মাসে রজবের মাসও গাছ লাগানোর কথা হওয়া হয়েছে, আর শাবান মাসও গাছের গুড়ি পানি দেওয়ার কথা হয়েছে, আর রমজান মাসও জান্নাতি ফল পারিয়া খাওয়ার কথা আইছে। বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস এখন থেকে আপনারা যারা আছেন আল্লাহর কাছে নিয়ত করে, আল্লাহ যদি হায়াতের জিন্দেগিতে বাঁচিয়া থাকি, এবার রমজান শরীফের ফরজ 30টা রোজা গো আল্লাহ আমি রাখিলাম। যদি এই নিয়তটা করো, নবীজি বলেন আল্লাহ ইফাম না করুক, যদি রমজান শরীফ মাস আসার একদিন আগো যদি দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ বিদায় নিয়ে আনে, নবীজি বলেন ও যে নিয়ত করছিল, এই নিয়ত করার বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতে রমজান শরীফের ফরজ 30টা রোজা রাখিয়া যে সওয়াব পাইতো, এই নিয়ত করার কারণে আল্লাহ তার আমল তার চাইতে বেশি সওয়াব লিখিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে তারা ভয় পাইতেছে, আইতেছে রমজান মাস। ও ভাই, যারা ভয় পাও ওগুলা সারি দো, সারি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমারে তৌফিক দিয়ে এবার রমজান শরীফের ফরজ রোজা রাখার। আজকে দুনিয়ার জমিন আমার মতো বক্তা হল যারা আছে, এরা কিন্তু মানুষে ওয়াজ করিয়া হেদায়ত করব বেশি নাই, বেশি চিন্তা কেমনে বাইরা লইতো ওই চিন্তা। ঠিক না নি কথা? কেমনে খালি বাইরাল নি ওই যাইতো কি পারে, আর টেকা গনি লাইতো পারে আল্লাহ। এখন আমি যদি মানুষে বাইরাল না করি, দুনিয়ার কোনো মানুষে করতে পারতো না, দুনিয়ার কোনো মানুষে করতে পারবো না। আল্লাহ যদি ভাইরাল করার হয়, ইয়াবা আবা জাবা কুব্বা টুফি আংটি গড়ি তা লাগবো নি, লাগতো নাই। সাধারণ বেশেও যদি আইয়া বয়,
আল্লাহর যদি মায়া পড়ে যায় আল্লাহর বন্দার প্রতি, আল্লাহ এখন ও বন্দারে তোমার মাত তুমি কোয়া লাগতো না, আমি আল্লাহ মানুষের মুখ তোমার মাত্রে চড়াই দিই মুখ। সুবহানাল্লাহ। আজকে প্রথমে তার দান্দা কিটা জানো নাকি? কোন একটা কথা নিয়ে আমার বাইরে লই যাই কি টাকা আরম্ভ হয়ে তার প্রথম নিয়ত হইল টাকা রুজির নিয়ত। এই মানুষের ওয়াজে মানুষ হেদায়েত হইব না, এই বক্তার ওয়াজে মানুষ হেদায়েত হইত না। তুমি সব সময় তোমার নিয়ত থাকতে হবে আল্লাহ আমার জবানটা কি এমন কথা বার করে দিও যে কথাগুলা কই আমিও যেন পালন করতে পারি। আর গো আল্লাহ আমার কথার দ্বারাতে যাতে 2-4 জন মানুষও সে আমলটা করতে পারে, এই নিয়তটা করতে পারলে আল্লাহ এখন বন্দারে তুলিয়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। কিন্তু এখন আমরার মাঝে এই জিনিসটা নাই, আসেনি, এই জিনিস নাই। খালি দান্দা, কেমন করে দান্দা করা যায়, কেমনে নি বাইরে লওয়ার চিন্তা নিয়ে যাও ভাই। তুমি এমনে কেমনে বাইরে লই যাই ভাই? আল্লাহ যদি তোমারে তুলিয়া না দে দুনিয়ার মানুষে বালা হইলে কামাইব নি? আল্লাহ যদি মানুষের বালা হইয়ার স্বীকৃতি না দিলেন, এই জন্য সবসময় আমরা নবীর চরিত্র যে আয়াতে কারিমা পাক আমি আল্লাহর কালাম তাকে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপরে অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করি। আমাদের স্বভাব চরিত্রটাকে ভালো করতে হবে, আমাদের ব্যবহার ভালো করতে হবে। কারণ একজন মানুষের চরিত্রের ওজন কতটুক জাননি, একজন মানুষের স্বভাব চরিত্রের ওজন কতটুক জাননি। আমি বলি দুনিয়ার সমস্ত সব জিনিসে যদি একত্রিত করিয়া যদি একটা পাল্লার মাঝে আসরের মাঠে তোলা হয়, আর একজন মানুষের চরিত্রের পাল্লার ওজন যদি আরো পাল্লায় তোলা হয়, ও আমার সিমাইলত গ্রামের মুরব্বী বাবাজি হল রে, ও আমার যুবক ভাই হল রে, জানি রে তাম দুনিয়ার পাল্লা তুললে যা ওজন হইব, একজন মানুষের চরিত্র যদি আরো পাল্লার মাঝে তোলা হয়, নবীজি বলেন আমার সেই উম্মতের পাল্লার ওজনটা বাড়ি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন আমরার মাঝে সেই চরিত্রটা আসেনি, এই ব্যবহার আমাদের মাঝে নাই। এমনও ব্যবহার করে রে কিছু এই সমাজের মাঝে মানুষে এমনও ব্যবহার করে। এই জন্য আমি প্রথমে কইছি সম্মান দেওয়ার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। যদি তুমি এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে পারো, আল্লাহ এখন বন্দারে আমি তোরে আস্তে আস্তে দুনিয়ার জমিন আমি তোরে সম্মানিত করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল জানো নাকি? গোটা পৃথিবীর সব কিছুর একত্র করিয়া যে চরিত্রের মূল্য তার চাইতে বেশি কি সব চাইতে সুন্দর উদাহরণ হইল আল্লাহ নবী চরিত্র কিরকম যাবে না, কানা খুলুকুল কুরআন। আমার নবীজির চরিত্র হলো আল্লাহর পবিত্র কালামে পাক 30 পারা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ যদি আমার আপনার দিকে রহমতের নজরে মায়ার নজরে যদি আল্লাহ আমাদের দিকে না তাকান, তাইলে আমার আপনার উপায় থাকবো নি, জবান গুলো উপায় থাকবো নি। আজকে নবীর নামে যারা বেয়াদবি করতেছে, নবীর নামে যারা আজকে এই সমাজের মাঝে বেয়াদবি করতেছে, তুমি যত বড় আলিম হও না কেনে, আমি মনে করি পৃথিবীর জমিনের মধ্যে তুমি যদি শ্রেষ্ঠ আলিম হও, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি তুমি শ্রেষ্ঠ আলিম হও, 700 কোটি মানুষের মাঝেও যদি শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ হও, আর তোমার অন্তরের মাঝে যদি আমার নবীর প্রেম না থাকে, তোমার অন্তরের মাঝে যদি আমার নবীর আদব না থাকে, তোমার অন্তরের মাঝে যদি আমার নবীরে দেয়া ভালোবাসা না থাকে, তুমি যত বড় জ্ঞানী হও না কেনে,
যার প্রতি নবীর মহব্বত নাই, নবীকে ভালোবাসে না, আমার মনে লয় সে জ্ঞানী নয়, সে শয়তান। তাকে আরো বড়টা কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা দেখতে হবে একটা রাস্তার সুইপারও যদি হয়, একটা নাপিতও যদি হয়, আর তার অন্তরের মাঝে যদি আমার নবীর প্রেম থাকে, আমার নবীর মহব্বত থাকে, আমার নবীর ভালোবাসা যদি তার অন্তরের মাঝে থাকে, এই সুইফার মানুষটার আমরা মাথার তাজ বানাইয়া রাখবো। কারণ কেন জানো নি রে ভাইয়াই? এই বানানির কারণ হইল তার অন্তরের মাঝে আমার আপনার নবীর মহব্বত প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড় আলিম হও না কেন, আল্লাহ নবী বলেন এমন আলিম হবে তার কণ্ঠনালীর নিচ দিয়ে আল্লাহর কালামে ফাঁক ঢুকবে না, এই জায়গা ফোন তো আটকে যাইব। এইরকম আলিম এই সমাজের মাঝে এখন দেখা যাইতেছে। অনেক আলিম আছে ভালো ভালো কথা বলে, স্টাইলে কথা বলে, কিন্তু এমন ভাবে কথা বলে এই কথার দ্বারাতে মনে বোঝা যায় কেন জানি আমার নবীর নিয়ে নাকি তার কোন শত্রুতা আমি আছে। যদি তাই না থাকতো আজকে কেন আমাদের সবসময় কথা থাকতে হবে, আমাদের সৌদি দরকার নাই, মদিনা দরকার নাই, মক্কা শরীফের দরকার নাই। আমাদের সবসময় আমাদের অন্তরেই থাকতে হবে যে মদিনাওয়ালা যারে আল্লাহ বানাইছো, মক্কাওয়ালা আল্লাহ যারে বানাইছো, সেই নবী যদি আমার আপনার ওই জায়গায়, তাইলে দুনিয়া আখিরাতে আমাদের কোনো দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি মানুষেরা আমার নবীরে চিনল, আর তুমি নামদারি বক্তা আলিম হইয়া আমার নবীরে তুমি চিনলা না। কেমন করে এই কথাটা কইলাম? একটা সংক্ষেপে একটা ইহুদি মহিলার ঘটনাটা বলি। রাস্তার কিনারে বসে কাঁদতেছি, আল্লাহ নবী যাইতেছেন, হঠাৎ করে মহিলা সামনে পড়ে গেল, ডাক দিয়ে আমার নবীজি। কি চরিত্র ছিল আমার নবীজ! মহিলাটা তো ইহুদি, নবী তো অন্য ভাষায় ডাকতে পারতেন, কিন্তু আমার নবী কে কিতা হইলা যে মা, ও মা তুমি কেন কান্দ? ওই বৃদ্ধ মহিলা উঠিয়া কয়, বাবা 3 দিন হয়ে গেল আজকে রাস্তার কিনারে বসে কান্দি, কেউ আমারে জিজ্ঞাসা করলো না তুমি কে রে বাবা, আমারে মা কইয়া ডাক দিছ। বলে কেন কান্দ? বলে আমি এক ইহুদির আন্ডারও, আমি আমার মালিকের আন্ডারে আমি চাকরি করি, আমার শরীরে অনেক অসুস্থ আছি। কথাটা বুঝার চেষ্টা করি, ওখানে আমি ঘটনাটা তুললাম। ইহুদি মহিলারা কেমন করে আমার নবীকে চিনল? ইহুদিরও আমার নবীর নাম নিয়ে তারা ব্যঙ্গ করতে সাহস পায় নাই। কাফির মুশরিকেরা আমার নবীর আলামিন হইয়া উপাধি দিত রে। আজকে আমরা নামদারি মোল্লা, নামদারি কিছু আলিম হল আছে, তারা আমার নবীর সবসময় তার খেয়াল খালি সে খাটো করতে চায়। এই জন্য সেই বৃদ্ধ মহিলা বলে, আমি ওই মালিকের আন্ডারে চাকরি করি, 3 দিন হয়ে গেল আমি তার দরবারে যাইতে পারি নাই। আমার মালিকের একটা আইন আছে, একদিন না গেলে 40টা বেত্রাঘাত করে। আমি এখন চিন্তা করতেছি 3 দিন বাদ হয়ে গেছে, 3 40 100টা 20টা বাড়ির আঘাত কেমনে সহ্য করব? আল্লাহ নবী ডাক দিয়া কইলা, রে মা, ডাক দিয়া কইলা, বা তোমার গাঠিটা আমার কাছে তো নবীজির ফিট মুবারকের মাঝে লইয়া যাওয়া আরম্ভ করে দিছ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র কেমন, এই নবীর স্বভাব কেমন, আজকে আমরা কেমন চরিত্র মানুষের সাথে ব্যবহার করি, আর এই ব্যবহারের দ্বারাতে মানুষের মন যদি কষ্ট পায়, তার দুনিয়ায় ধ্বংস হইব, আখিরাত তার ধ্বংস হয়ে যাইব। সেই রাহমাতাল লিল আলামিন নবী আমার আপনার কামলিওয়ালা নবী কোন জায়গা বলে? ওই পাহাড়ের উপরে নবীজি ওই বৃদ্ধ মহিলার গাঠিটা নিয়ে তাই পাহাড়ের উপরে দিয়ে উঠা আরম্ভ করে দিয়েছেন।
উঠতে উঠতে যেই সময় ওই ইহুদি মহিলা নিচে বসা, নবীজির শরীর মুবারকের মাঝে পসিনা মুবারক চলে আসলো। ওই বৃদ্ধ মহিলা দেখে নবীজির শরীরের মধ্যে ঘাম মুবারক চলে আসছে, ঘাম মুবারক শরীর থাকি বাইর, আর ওই জায়গাটা কি পাহাড়ের উপরটা কি নিচে পড়ে। আর ও মহিলা তাকাইয়া দেখে কেমন লোক রে, এটা তো গাম করে না, আমি যেমন দেখতেছি এটার একটা নূরের আলো জমিনে পড়তাছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি মহিলা ডাক দেওয়ার পরে আল্লাহ নবী ওই ইহুদি মালিকের দরজার কারাগার করলেন। ওই ব্যক্তি উঠিয়া হয় কে? বলে আমি মুহাম্মদ। আবার ডাক দিলেন, বলে কে? বলে আমি মুহাম্মদ। তিনবার বলার পরে মুহাম্মদ হওয়ার পরে ইহুদি ওই বেদুইন মানুষটার দরজা খুলিয়া কয়, কে তুমি? মুহাম্মদ। বলে আপনার আন্ডারে নাকি একজন বৃদ্ধ মহিলা চাকরি করে, ওনার অনেক অসুস্থ ছিলেন, জ্বর ছিল, উনি আসতে পারে নাই। 3 দিন রাস্তার কিনারে বসে তিনি কাঁদতেছেন। এখন আমি নবীর বড় মায়া লেগে গেছে, ওই মহিলার সুপারিশ নিয়ে আমি আপনার দরবারও আইছি। ওই মহিলাটারে কি মাফ করা যায় না? বলে না, মাফ নাই। বলে ওই মহিলার পক্ষটা কি যদি অন্য কোন মানুষে যদি তার বেতরা গাছ গুলা নিয়ে আনে তাইলে কি মাফ পাইবনি? তাইলে ঠিক আছে। আল্লাহ নবী মানে আল্লাহ রসুলের জামা মুবারকটা খালি পিঠ মুবারক এইভাবে তুল দিছেন। ওই ওদি ডাক দিয়া থামো থামো থামো, কে রে তুমি? জামালামা আমার চোখানা হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার নবী। ইহুদি মহিলা কয় থামো, ওই ইহুদি মালিকটা কইতাছে থামো। আল্লাহ নবীর ফিট মুবারকটা কি নূরের মনে কালো, ওই ইহুদির চৌকে দিকে ঢুকে গেল। এবার ইহুদি কে তুমি? বলে আমি মুহাম্মদ। বলে একটু এই জায়গায় দাঁড়াও। আল্লাহ নবীর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া ওই ইহুদি গিয়া কিতাব করছে জাননি? আসমানি কিতাব 104 খানার মাঝে বিশিষ্ট হইল 4 খান। এর মাঝে তাওরাত হইল সর্বপ্রথম, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত কিতাবটা উল্টাইয়া ওই রিভিশন করিয়া গবেষণা করিয়া দেখিলাইছে নবীজি মেরাজে যাওয়ার পরে 3 দিন পরে একজন বেদুইন ইহুদির সুপারিশ লইয়া আমি ইহুদির দ্বারে মুহাম্মদ নামে একজন মানুষ আইব। সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাব রিভিশন করিয়া সে পাইল, পাইয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার চিনতে পারি না, আমারে মাফ করে দেও। আর এই মুহূর্তে আপনি আমারে কলমা পড়াইয়া আমারে মুসলমান বানাও। জিগায় নবী গো, আপনি কি 3 দিন আগে মেরাজে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা কইছেন? কি কথা দেখছনি পাইছে? আল্লাহ নবী কইলা নাম, হা আমি কথা কইছি। এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে নবীর হাতে সেই ইমান কলমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। আজকে ইহুদিরা আমার নবীর ছিল, কাফির মুশরিকরা আমার নবীর নাম নিয়ে কোনদিন ব্যঙ্গ করে নাই। কাফির মুশরিকরাও আমার নবীর নিয়ে কাটতে করে নাই। আজকে কিছু নামদারি আলিম হল আছে, একবার এক কথা কইয়া এই সমাজের মাঝে একটা ফিতনা ছড়ায়। একবার কয় কিতা জানেনি, আরো কয়দিন আগে আপনারা শুনছিলেন নানি কি কথা কইছিল যে আল্লাহ নবী নাকি কিতা 6 প্যাক কইছিল একবার, 6 প্যাক। এরপরে আরো কি কইছে জানেনি? নিরক্ষর দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম, ওমর ফারুক আজম কে আবেহালা মনে আছে নি আপনারা? এই যে একটা কইয়া ঘটনা করিয়া করিয়া তাই যাইতেছেন, উনি তো বড় মাফের আলেম। আমি আল্লাহর কাছে আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ ওনার জবান থাকি তো অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু মাঝে মাঝে কেন জানি না আমার নবীকে নিয়ে এই সমস্ত কটূক্তি করে। এই যে 2-4 দিন আগের একটা কথা, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করছে।
এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিনগণ, ও আমার বান্দা, আমার বন্ধুরে রাইনা হইয়া ডাক দিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন রাখাল সম্পাদন করিও না, বরং তোমরা আমার বন্ধুকে উনজুর না বলে ডাক দিও। কেন এই কথা কইছেন? রাসূলে পাকের শানে রাখাল ছিল বলে ব্যাখ্যা দেওয়া হারামে কুফরি। রাসূলের নামে এইভাবে ব্যাখ্যা দিয়া মানুষকে বুঝাইয়া দেওয়া দেতেন রাখাল আসলাম। আইরে এই যে তিনি বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি রাখাল হিসেবে তিনি রেখেছিলেন। কেন এইভাবে বললাম? কেন খাদিজা পাগল হয়েছিলেন? একটা কথা আছে না যে আগে মানুষের গজল গুলা বইত, নবীর এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফলা নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো চিনেছেন আমার নবীকে, আর তুমি চাও শুধু করতা। ভাই অনুরোধ করি কই, আপনি সম্মানিত মানুষ, আপনার জবানটা কি যেন এইভাবে কথা না আসে। এই হালিমাতুস সাদিয়ার ব্যাপারে চমকে একটা ছোট্ট ঘটনা বলি। আমার নবী কেমন নবী ছিলেন শোনো। আজকে নবীর নিয়া কটূক্তি করে, নবীর সম্মান নিয়া, নবীর নাম নিয়া কটূক্তি করে। হালিমাতুস সাদিয়া যেই সময়, অনেক সময় কি হইতো জানোনি, সন্তান আনার জন্য মানুষে আমি যাইতো। এই সময় প্রত্যেকটা মানুষ যাইতো। হঠাৎ করে নবীজির দুধ মাতার নাম হইল হালিমাতুস সাদিয়া। তিনিও ভাবলেন আমিও দেখি একটা পুত্র সন্তান নিয়ে আমি পাই। এই কথা বলেন। ওনার একটা দুম্বা ছিল, দুর্বল একটা দুম্বা। এই দুম্বার পিঠে উঠে হালিমাতুস সাদিয়া যেই সময় যাওয়া আরম্ভ করছেন, টাইম যদি উতরে দিয়ে দুম্বারে দেখায়, কিন্তু এদিন দেখা যায় উতরে দিয়ে না গিয়া দুম্বা শুধু খালি আল্লাহর ঘর কাবা শরীফের দিকে যাওয়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। এটার মাঝে একটা কারণ আছে, কেন গেছে জাননি? এটার মাঝে কারণটা হইল এটা দুম্বাটা দ্রুত গতিতে গেছে, গিয়া কাবা শরীফের দ্বারখানো গিয়া দুম্বাটা বেহুশ হইয়া পড়ে গেছে। ফরার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘর থাকি বাইর হইয়া আইলো না। এমন কে রে? প্রত্যেকটা মানুষ সাহেব দেশ থাকি আইয়া জন্নাত ছেলে অকল তোরে লইয়া লইয়া তারা গেছে। কি আমার এতিম এই বাইটারে কেউ নিছে না, কে তুমি? বলে আমার ঘরের মাঝে সুন্দর ফুটফুটে একটা সন্তান আছে, দেখবাইনি। এই কথা কইয়া হালিমাতুস সাদিয়া তাই গরো গেছে। যাইয়া যাইতে দেরি আমার শিশু নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলেন। তাকাইতে দেরি আমার নবীজি মুস্কি একটা হাসি দিয়া দিছেন। হালিমাতুস সাদিয়ার মায়া লাগে গেছে। মহিলাদের একটা স্বভাব দেখবা, কোন বাচ্চা মানুষ যদি দেখে টান দিয়া কুলখানো লইয়া তার আগে একটা চুমু খায়, ঠিক না নি কথা? এইভাবে আল্লাহ নবী তার মুস্কি হাসি দিছেন। দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া কাবা শরীফের আড়াল থেকে একটা আওয়াজ আসলো, হালিমাতুস সাদিয়া রে, এই বাচ্চাটারে তোমার কুলখানো নেও। কারণ এনি সাধারণ কোন বাচ্চা নয়,
ইনি হলেন দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্যান্য মহিলারা তাদের পুত্র সন্তান বলতে তারা নিয়ে চলে আসছে। আর হালিমাতুস সাদিয়া যেই সময় আল্লাহর নবীর কুল মুবারকের মাঝে নিলাম, নেওয়ার পরে কি হয়েছে জাননি? নেওয়ার পরে এখন দুম্বার দ্বারা আসিয়া দুম্বারে আঘাত করতেছেন, কিন্তু দুম্বা এমন ভাবে দুর্বল হয়ে পড়ছে, দুম্বা তো আর উঠে না। কি করা যায়? দুম্বা তো উঠে না। আর একটা আওয়াজ আসলো, হালিমাতুস সাদিয়া রে, এই দুম্বা এমনে আর জমিন তাকে উঠবে না। তুমি যারে তোমার কুলখানা নিছো, ইনি তামাম দুজাহানের রাহমাতাল লিল আলামিন নবী, ওই নবীজির কদম পাক মুবারক কান তোমার দুম্বার পিঠের মাঝে লাগাও, বাকি ব্যবস্থা আমার আল্লাহ করবা। সুবহানাল্লাহ। এই সময় হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকটা নিয়ে দুম্বার পিঠের মাঝে লাগাইছেন। দুম্বা লাফ দিয়া জমিন থেকে সে দাঁড়াই গেছে। বলেন সুবহানাল্লাহ। একদিন আগে যারা চোতায় ফিরে আসলো, একদিন পরে ওঠার পরে কাবা শরীফ থেকে আল্লাহ নবীর মা হালিমাতুস সাদিয়া দুম্বার পিঠে নেওয়ার পরে দেখা যায় যারা একদিন আজকে আসলো, তার আগে বাড়ির ঢুকার আগে আল্লাহ নবীজিকে নিয়ে হালিমাতুস সাদিয়া তিনি ঘরের মধ্যে ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এটার দলিল আসেনি? বলে আছে। দলিল হইল মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড 652 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছে, দলিল এসেছে। শুধু তাই না, মাওয়াইদুল্লাহ দুনিয়া খাসাইসুল কুবরার মধ্যে কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। যে দুইটা কিতাবের রেফারেন্স দিছি, আপনারা বিশ্বাস না হলে এগুলা বার করে দেখবেন। এই রাহমাতাল লিল আলামিন নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি হলেন আমার আপনার নবী। আজকে এই নবীজির নাম নিয়ে তুমি ব্যঙ্গ করো, এই নবীজিরে তুমি ছোট করতে চাও, তুমি করতে পারতে না। কারণ আমার আল্লাহ যার ইজ্জত সম্মান দেন, আল্লাহ যদি তার পক্ষে সহায় থাকেন, দুনিয়ার কোন মানুষে তারে নিচে লামাইতে পারতো না, পারবনি। এই হাবিব বিন মালিকের ঘটনা সংক্ষেপে বলে, আমার নবী কেমন ছিল, বিষয় অন্যটা ছিল, কথাটা মনে হয়ে গেল। কিছু নামধারী আলেম ওয়ালা আছে, তোমার নবীর নাম আমার আপনার নবীর সম্মান নিয়ে যদি গুস্তাখে রাসূল যদি বেয়াদবিমূলক আচরণ করে, আল্লাহ নবীর সম্মান নিয়ে যদি বেয়াদবিমূলক আচরণ করে, আর তোমার অন্তর কষ্ট লাগে না, আমি মনে করি তুমি আলিম নয়, তুমি ওই বক্তার দালালি করতেছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই হাবিব বিন মালিক যার বাড়ি আমেন দেশ, যার মাথা নাই 15 কেজি ওজনের আছিল, যারে বুদ্ধির আব্বা হওয়া হইতো, আল্লাহ রাসূল আবু জেহেল তো জীবন ভরা পরীক্ষা করছে, কোন পরীক্ষার মাঝে তো হারাইতে পারছে না। লাস্ট পর্যন্ত বুদ্ধির আব্বা এই হাবিব বিন মালিকের দ্বারা গেছেন, গিয়া হয় দুস্তরে বড় বিপদ পড়িয়া আইছে, আমার বন্ধুরে তো আমি হারাইতে পারলাম না। বলে কিতা হইছে? বলে আমার বন্ধু জাদু করিয়া সবগুলা কই দিলা। এখন নাউজুবিল্লাহ। নবী কি জাদু করেন না? আমার আল্লাহ আমার নবীরে জানাই দেন। জবান খুলে বলো, নবী জাদু করলেন? আল্লাহ আল্লাহ নবীরে জানাই দেন। আল্লাহ আল্লাহ নবী কি জানাই দেন? সেই হাবিব বিন মালিক 70 জন কাফির মুশরিকরে লইয়া কাবা শরীফের চতুর্দিকে বেষ্টনী দিয়াইয়া বই গেছে। ওই মোহাম্মদ কোথায়? ডাক দো, আমার ওনার সাথে আমার কথা আছে। কি কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়ামেন দেশ থেকে হাবিব বিন মালিক এসেছে,
আপনি নবীর সাথে নাকি বহস করবে, আপনি নবীর সাথে বহস করবে। আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, আমি রেডি আছি, আমি প্রস্তুত আছি। ওই নবীজি দাঁড়াই গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাঁড়াই গেছেন। দাঁড়াইয়া গিয়া যেই সময় হাবিব বিন মালিকের চেহারার দিকে তাকায়, হাবিব বিন মালিক মনে মনে কয়, খাল লগে আইছি রে প্রতিযোগিতা করার লাগে, যার চেহারা এত সুন্দর, এত মায়া লাগে। এই হাবিব বিন মালিক উঠিয়া কয়, কি বলছে জানি, কয়েক জাদু তো জমিন থেকে আকাশের 9 কিলো পর্যন্ত জাদুর প্রভাব চলে, এর উপরে তো আর যাইতে পারে না। আমার 2টা প্রশ্ন আছে, একটা প্রশ্ন আমি আপনারে করবো, আর একটা প্রশ্ন করতাম না, যে আমার ভিতরে থাকবো। আপনি যদি এই 2টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাইলে আমরা কলমা পরে মুসলমান হয়ে যাইব। আল্লাহ নবী কইলে, আমি রেডি আছি, দেখি তোমার প্রশ্নটা করো। যেই সময় কথা কইল, হাবিব বিন মালিক কয়, জমিন থেকে আকাশের সূর্য চন্দ্র তো অনেক উপরে, উঠিয়া কই, ও মুহাম্মদ, তুমি কি আকাশের চন্দ্রটারে 2টা টুকরা করে দেখাইতে পারবানি? সুবহানাল্লাহ, কি কথা কইছি। আল্লাহ নবী পারবানি? ক্ষমতা খেয়ে দিস। আমার আল্লাহ বলে এটার প্রমাণ আসেনি, বলে আছে আয়াত, ইফতারা বিসাতু ওয়ানশাক্কাল কামার। এই কথা বলে আল্লাহ নবীর 7টি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিস। ওই ইশারা দিতে দেরি হইছে, আকাশের চন্দ্রটা 2টা টুকরা হইতে দেরি হইছে না, বলেন সুবহানাল্লাহ। 2টা ভাগ হয়ে আমার নবীর কদমে চলে আসলো। আল্লাহ নবী আবার ইশারা দিলেন, চন্দ্রর জায়গায় চলে গেল। এই পাওয়ার, এই ক্ষমতা কে দান করছেন? জবান খুলে বলো, কে দান করছেন? আমার আল্লাহ এই দান করছেন। এবার সে হাবিব বিন মালিক উঠিয়া কয় যে, মুহাম্মদ নবী, আমার দ্বিতীয় প্রশ্নটা আমি যে বলেছিলাম, আমি সেই প্রশ্নটা বলবো না, আপনি নবী বলতে হবে। আমার ভিতরে 2 নম্বরে প্রশ্নটা কি? আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা, ওরে হাবিব বিন মালিক, তোমার দ্বিতীয় প্রশ্নের সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার দ্বিতীয় প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেছে। দেরি করিও না, তুমি বাড়ি থেকে একবার ঘুরে আসো। এই কথা কইতে দেরি হাবিব বিন মালিক তার ঘোড়ার উপরে উঠে গেছেন। উঠিয়া দ্রুত গতিতে যাইতে দরজার সামনে যাওয়ার আগে দেখা যায় ঘর থাকি খেত মধুর সুরে আল্লাহর কালামে পাক তেলাওয়াতের শব্দ শোনা যায়, বলেন সুবহানাল্লাহ। সে হাবিব বিন মালিক কয়, কিরে, আমার মেয়ে তো অন্ধ ছিল, আমার মেয়ে বুবা ছিল, আমার মেয়ে কথা কইতে পারতো না, আজকে আমার ঘরের মধ্যে কে আল্লাহর কালাম তেলাওয়াত করেন। ডাক দিয়ে ঘরের মধ্যে গিয়া প্রবেশ করার পরে দেখা গেল অনেক কেউ নয়, হাবিব বিন মালিকের যে বুবা মেয়ে আছিল, অন্ধ মেয়ে আছিল, কথা কইতে পারতো না, তার জবান থাকি আল্লাহর কালাম বাড়িতেছে। হাবিব বিন মালিকের ভয়ে, মা তুমি অন্ধ ছিলা? বলে, আগো বাবা অন্ধ ছিলাম। বলে, কেমন করে? বাবা গো, আমি এই আমেনটা কি দেখলাম, কাবা শরীফটা কি একটা নূরের আলো আই আমার ঘরে প্রবেশ করছে গো বাবা। এই নূরের আলোর পাওয়ারে আমার চোখের আলো ফিরিয়ে আইছে, আমার জবানও খুলে আইছে। কি ক্ষমতা ওয়ালা নবী আল্লাহ আমরা দিছেন। আজকে এই নবীর কয় নবী রাখাল, আরো দেখি কয় 6 প্যাক, আর আবে হালা, আরো আরেকজন সাহাবীর নাম কয় উনি মদকুর আসলেন। আমার কথাটা বড় কষ্ট লাগে হুজুর,
হুজুর আপনি তো সম্মানিত একজন মানুষ, আপনার এই সম্মানের কোনো দাম থাকতো না যদি আমার নবীর সম্মান দিয়া তোমার অন্তরের মাঝে আমার নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর তাজিম, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে, তুমি আলিম নাই, কারণ শয়তান কম জানতো নি। এই শয়তান সব কিছু জানতো, কিন্তু উপাধি গেল শয়তান, কারণ আমল করছে না। এই নবী কেমন নবী? সেই মেয়েটারে হাবিব বিন মালিক উঠিয়া কইরে, মা ও মা, এই লোকটারে দেখলে তুমি চিনতে পারবাইনি? বলে বাবা আমি চিনবো। বলে ঘোড়ার পিঠে উঠো। ঘোড়ার পিঠে লইয়া যেই সময় হাবিব বিন মালিক যেই সময় দ্রুত গতিতে যাওয়া আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে দেখা যায়। মেয়ে ঘোড়ার পিঠ থেকে চিৎকার দিয়া, বাবা ওই যে নুরানি চেহারা ওয়ালা মানুষটারে দেখা যাইতেছে, সেই নবী আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজিকে দেখার পরে হাবিব বিন মালিক যায় দারখানে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আর পরীক্ষার বাকি রয়ে গেছে না, আমার লগে 70 জন বড় বড় লিডার লইয়া ইসলাম, বেদুইন কাফির লইয়া ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি কলমা পড়ান, আমি হাবিব বিন মালিক সহ আপনি রাসূলের হাত কলমা পড়ি, আমরা এই মুহূর্তে মুসলমান হয়ে যাইমু। আবু জাইল্লা দারখানা ইয়া বড় বন্ধু তোরে নুবারা করি আনলাম আমার বন্ধুর জাদু ধরতে, আজকে তুমি দেখি কলমা পড়িলা, চোখ বেটা কোনো কথা কইবে না, কাফরা মারি তোরে ঘুরাইলে, তোর এই চোখ দিয়া চিনছস না, বাকি ধরে চিনছ না। আর আমি হাবিব বিন মালিক আইয়া প্রথম দেখাতি নবীর নুরানি মুবারক চেহারা দেখি আমি পাগল হয়ে গেছি। আজকে সেই নবীর রাখাল বলে সম্বোধনা করে। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। যারা আমার নবীকে এইভাবে সম্মান করবে তাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা কে করে রাখছেন? জবানগুলো কে করে রাখছেন? তুমি বললে কি হবে? এই জন্য ওই যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরের সব সময় আমার নবী সম্মান লইয়া তিনি আলোচনা করতেন, কত সুন্দর করে আল্লাহ নবীর সম্মান নিয়ে তিনি আলোচনা করতেন। আর এইরকম আলিম ওলামাদের মনোসহ্য হইছে না বিদায় আল্লাহর এই মাকবুল বন্দারে তারা গলা কাটিয়া শহীদ করিয়া দুনিয়ার থেকে বিদায় করছে। মনে আসেনি আপনারা? এই জন্য ওনার একটা গজল আছে, আমি বলবো খুব সুন্দর একটা গজল ইনি কি করতেন, যে আল্লামা ফারুকী গাইতো নবীর শান, আল্লামা ফারুকী গাইতো নবীর শান, জীবন দিয়ে দিল জীবন, জীবন দিয়ে দিল কুরবান, দিল না ঈমান। আল্লামা ফারুকী গাইতো নবীর শান। এই নবীর গান শান গাওয়াতে তারা এই নবীর দুশ্মনও বলতে এখন বাড়িয়েছেন এই সমাজের মাঝে, তার সহ্য হইছে না। আল্লাহর বন্দার গলা কাটিয়া তারা শহীদ করে আল্লাহর বন্দারে দুনিয়ার থেকে বিদায় দিছে। এরপরে তিনি আরো কি বলতে জানেন? এই যে রমজান শরীফ মাস আইলে সকালবেলা শোনা যায় তো টিভির মাঝে, দেখতেন নি আপনারা অনুষ্ঠানগুলা, যে চাইনি ভারী চাইনি ঘারি চাইনি ধন সম্পদ, ইশকে নবীর
মজনু ছিলেন প্রেমাস চাইনি ভারী চাইনি ঘারি চাইনি ধন সম্পদ ইশকে নবীর মজনু ছিলেন প্রেমাস্পদ রমজানের কাফেলা কি করে যায় ভোলা রমজানের কাফেলা কি করে যায় ভোলা অকতার বয়ান আল্লামা ফারুকি গাইত নবীর শান আল্লামা ফারুকি গাইত নবীর শান জীবন দিয়ে দিল কুরবান জীবন দিয়ে দিল কুরবান দিল নাই মান আল্লাহ মা ফারুকি গাইত নবীর শান এই নবীর লাগি কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলিয়া দেখাও নারে তাকবীর নারে রিসালাত আল্লাহর ওলির শত্রুরা দয়াল নবীর শত্রুরা এরপরে তিনি আরেকটা লাইন বলে আপনাদের সামনে আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ শ্রীমঙ্গল থানা জামে মসজিদের উস্তাদ তিনি হয়তো চলে আসছেন এই শুনলেন তিনি নির্দিষ্ট সময়ে প্রধান আলহামদুলিল্লাহ তারাও চলে আসছেন নির্দিষ্ট সময় তারা চলে আসবেন কারণ আপনারা তো আমার কণ্ঠ প্রত্যেকটা দিনই শুনতেছেন আমরা দোয়া করি মধুর কণ্ঠ আল্লাহর বান্দা বল যারা আইসেন আল্লাহ তারার জবান থাকি এমন কথাগুলা বার করে দেন যে কথার দ্বারা আমাদের যাতে আমল চলে আসে সবাই বলা আমিন এই জিদে জালিম নজদি মুসলিম করল মিডিয়া দখল একাকে ফারুকি হয়ে প্রতিবাদী তারালেন বিদ্রোহী দল এজিদে জালিম নজদি মুসলিম করল মিডিয়া দখল একাকে ফারুকি হয়ে প্রতিবাদী তারালেন বিদ্রোহী দল মিডিয়া কাফালেন বাতিলকে তাড়ালেন মিডিয়া কাফালেন বাতিলকে তাড়ালেন দলিলে হাদিস কুরআন আল্লামা ফারুকি গাইত নবীর শান আল্লামা ফারুকি গাইত নবীর শান জীবন দিয়ে দিল কুরবান জীবন দিয়ে দিল কুরবান দিল নাই মান আল্লামা ফারুকি গাইত নবীর শান আমরা তো জীবন দিতে রাজি এই যে আমার নবীর শানে এই যে কথাবার্তা গুলা বলে তার এই কথার কারণে তার এই সমাজের সম্মান বাড়তেছে না কমতেছে তুমি যতই জনপ্রিয়তা হও না কেন এই জনপ্রিয়তার মাঝে জুতা বাড়ি কথা বলেন ঠিক কিনা আমার নবীর যদি অন্তরে যদি নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর তাজিম যদি তোমার অন্তরে না থাকে তোমার মতো আলিমকে আমরা পাওয়ার জুতার তলার সমান মনে করি না কথা ঠিক কিনা এই জন্য সম্মানিত আমার ভাইরা আজকে অনেকটা আজকে ৩-৪ বছর ধরে আপনাদের দোয়ায় ওয়াজ করে আমি কোনো দিনও কিন্তু এইভাবে ওয়াজের প্যান্ডেলও সেই রকম আমি কথা বলি না কারোর বিরুদ্ধে আমি কোনো কথা কই না তারটা হে কোনো কামারটা আমি করি কিন্তু আশিকদের অন্তরে যেই সময় যে কামলিওয়ালা নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রওজা শরীফ থাকি
সরাসরি জিন্দা অবস্থা আবার আপনারা দেখতেছেন, আর আজকে যদি আমার কিছু সম্মান কিছুই যাইব কি এই কথাটা কইলে, এই কথা মনে আনিয়া যদি আমি কেন না হইয়া যাই, কিয়ামতের দিন তো ওই নবীর সুপারিশ ছাড়া কেউ আপনি যাইতে পারবো না, কেউই যাইতে পারবো না। এই জন্য আল্লাহ নবী কেমন নবী ছিলেন? ও ভাই, তুমি যেই বললো বুড়ি, এক ইহুদি বুড়ির দুইটা মূর্তি তার দুই বগলের নিচে লইছে, একটার নাম লাত, একটার নাম উজ্জা। এ দুইটা ভগবান লইয়া আজকে দুই ভগবান লইয়া যাইব মুহাম্মদের দরল লাগবে, নাউজুবিল্লাহ। দুই ভগবান দুই বগলের নিচে লইছে। আল্লাহ নবীর সীমানার বাউন্ডারির ভিতরে ফাওটা রাখা মাত্র ভগবানে আল্লাহ নবীরে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, না পাখি আপনার দ্বারা যাইতেছে, আপনি ওই মহিলাটারে ফাঁক করি তাই বিদায় দিও। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া কই, ও মুহাম্মদের নবী, আমার কাছে আজকে কি জিনিস আছে যদি তুমি বলতে পারো, আমি বৃদ্ধ মহিলা তোমার কাছে আজকে কলমা পরে আমি মুসলমান হই যাইমু। নবী কইতে পারবা না? আমি ক্ষমতা খেয়ে দিস। আমরা কইনি নবী সরাসরি গায়েব জানুন, এরকম কথা কেউ কইনি। আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে আমার নবী কইনি, ঠিক না নি কথা? আল্লাহ ক্ষমতা দিছেন আমার নবীরে, আর আমার নবী কইন। আমরা কি ডাইরেক্ট কইনি আমার নবী গায়েব জানুন? কারণ আমরা এইখানে আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে আমার নবী গায়েব খবর কইতে পারে, আল্লাহ জানাই দেন। এই সময় লাত উজ্জা দুইটা তার ভগবান লইয়া আইছে আমার নবীরে পরীক্ষা করার লাগি। আইয়া যেই সময় মুহাম্মদ, আমার দুইজন নিয়ে আইছি, যদি তুমি কি নিয়ে আইছি যদি বলতে পারো, তাইলে তোমার হাতে আমরা কলমা পড়ে মুসলমান হই যাইমু। আল্লাহ নবী ডাক দিয়া কইলা, গো মা, কি সুন্দর ব্যবহার আমার নবী। আজকে এই সমাজের মাঝে আমার আপনার ব্যবহার দেখলে কত মানুষের মন কষ্ট পায়, পায় না? প্রথমে আমি কইছি একজন মানুষের চরিত্রের মূল্য কতটুক জাননি রে। একজন মানুষের চরিত্র এমন মর্যাদা, এমন সম্মানিত, তামাম দুনিয়ার সব কিছুর এক পাল্লায় তোলা যদি হয়, আর একজন মানুষের চরিত্রের ওজন যদি আরো পাল্লায় তোলা হয়, তামাম দুনিয়ার চাইতে একটা মানুষের চরিত্রের মূল্যের ওজনটা আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহ নবী, মা, আমি তোমার বগলের নিচে যে দুই ভগবান লইয়া আইছো, এই গুণ থেকে তোমার শিকার দিব। দুইটা পাথরের টুকরা বগলের নিচ থেকে জমিনও ভরে গেছে। বাবা, কি ভগবান লইছে আমার নবীরে পরীক্ষা করত। হয় যেই নবী ডাক দিয়া কইলারে, মা, আমি নবীরে পরীক্ষা করার লাগি যেই সময় আমার বাউন্ডারির মাঝে পাও খান দিছ, ওই সময় তোমার দুই ভগবান আমি নবীরে ইয়া রাসূলুল্লাহ হইয়া সালাম জানাইছে। এই কথা বলার পরে ওই মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে কলমা পড়িয়া সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার নবী, সেই নবী আজকে যে নবীর সম্মান কমাইতে চাও, তুমি কেমনে কমাইবাই রে বা? আল্লাহ যার সম্মান দেন তার সম্মান দুনিয়ার কোনো মানুষে কমাইতে পারত নাই। আল্লাহ নবী, ইহুদিরা দেখো কেমন করে আমার নবীর পরীক্ষা করত। কোন সত্যবাদী নেই, আমি এটা বিশ্বাস করি না। আজকে একটা জিনিস বিশ্বাস করবো, ওই নবী নাকি যেদিকে যাইতেন নবীরে নাকি আকাশের সূর্য আইয়া রদ্রমালায় ছায়া দান করতো। আজকে পরীক্ষা করবো ইহুদি মানুষগুলা কয়েকটা গীতা করছে জাননি, আমার নবীজির দাড়ি মুবারক কেমনে জোগাড় করিয়া তারা কি করছে, ওই নবীরে যদি আকাশের সূর্য ছায়া দিত পারে, আমরা আজকে পরীক্ষা করব, দেখি নবীর দাড়িরে নিচে আকাশের সূর্যে ছায়া দান করে। এই কথাটা কইয়া তারা বড় বড় লিডার বলতে মিলিয়া পাঁচদিন একটু প্রমাণ করা দরকার আছে, দেখিছেন এটার কোন মজেদা আছে? এই কথা কইয়া ইহুদি তারা কি করতে জানি,
আল্লাহ রসুলের দাড়ি মুবারক রে আনিয়া যেই সময় রৌদ্রের মাঝে রাখিয়া তারা ফাঁক দিছে রে, হঠাৎ করে মেঘের ছায়া মায়া এসে, মেঘের ছায়া এসে আল্লাহ রসুলের দাড়ি মুবারকের উপরে ছায়া দিয়া দাঁড়াইয়াছে। এই নবী হলেন আবার আপনার নবী। আজকে যেই নবীজি না গেলে জান্নাত আল্লাহ উদ্বোধন করতে নাই। বিচারের পরে সব মানুষ জান্নাতের দরজায় গিয়া ভিড় করতে থাকবে। ও আলিম, ও হুজুর, কেমন করে তোমার জবান থাকি এই কথাগুলা আছে? একবার একত নমুনায় তুমি কথা কও। তুমি এই যে নমনাদারি করতেছো, এই নমনাদারি তোমার একদিন থাকতো নাই। জাননি জান্নাতের সাবিত হইলা আমার নবী। সুবহানাল্লাহ। কেমন করে এই কথা কইলাম? জান্নাতের সামনে সব মানুষ গিয়া ভিড় করবে। জান্নাতের দরজার দারোয়ানকে প্রশ্ন করবে, ও জান্নাতের দারোয়ান, হিসাব নিকাশের পরে পরীক্ষা পাস করিয়া তো আইছি আমরা কেন? জান্নাতের দরজা খুলো না কেন? আমরা জান্নাত গিয়া ঢুকতাম। জান্নাতের দারোয়ান উঠিয়া কইব, আল্লাহু আকবার, বলে জান্নাতের দরজা যিনি আসলে খোলার কথা, তিনি এখনো জান্নাতের দরজার সামনে আসেন নাই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তারা কে আসলে আল্লাহ জান্নাত উদ্বোধন করবা? জান্নাতের দারোয়ানের জবান তাকি আসবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার সামনে না আসবে, নবী উদ্বোধন না করলে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। তুমি যে আজকে আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করো, জান্নাত যাওয়ার রাখবো না, বলে জান্নাত সবাই তো যাইতে চাই, তাইলে তুমি আমার নবীর নাম নিয়ে বেয়াদবি করবা, নবীর এইটা বইবাই। আরে নবী নাকি অসহায় ছিলেন, নবী নাকি একেবারে রাখালি কাজে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করেছিলেন। তিনি আল্লাহ নবী কেমন করে মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেলেন? এই যে নবীজির কয়েকটা মুজেজা হইছিল না আপনার সামনে, একটু আগত হয়েছিল নবীর সেই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফল আমার নবীর পায় গো। নবীজি কোন সাধনে পাইব তোমার? সাধন করিয়া খাদিজাতুল কুবরা তাই কইতেছেন আমি পাইছি রে, আর তুমি চাও এদিক দিয়া তুমি আমার নবীরে ছোট করতাই। খাদিজাতুল কুবরা কেমন মা করতে আমার নবীকে, ওই তো আমি আর সময় পাইব না এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আল্লাহ নবী শেষবারের মতো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কইলেন, নবী গো, আমার জীবনে আমি কোন জিনিস আপনার কাছে চাই না, আমার জীবনে আজকে একটা কিছু জিনিস চাইবো, তুমি আমারে দিবাইনি। আল্লাহ নবী উঠিয়া কইলেন, খাদিজা রে, কোনদিন জীবনে আমি নবীর কাছে কোন জিনিস চাও নাই, কি চাইবা? আমার কাছে যদি থাকে রে খাদিজা, আমি তোমারে দিয়া আশা পূরণ করব। এই কথা বলার পরে আল্লাহর নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সম্পদ চাই না, টাকার পাহাড়ও চাই না, কোনো কিছুই চাইতাছি না। দুনিয়ার জমিনও কত দামি দামি কাপড় আছে, দুনিয়ার জমিনও কত দামি দামি কাপড় আছে, আমার দামি কাপড়ের দরকার নাই, দামি জামার দরকার নাই। নবী গো, আমি খাদিজাতুল কুবরার বিশ্বাস,
আপনি রাহমাতাল লিল আলামিনের যদি সিরাও যদি একটা জুব্বা মুবারক থাকে, আমি খাদিজাতুল কুবরারে পেছাইয়া যদি আমার শরীরে কাফন লাগাইয়া দে, আমি খাদিজার মনে হয় আমার কবর কখনো জাহান্নামের আগুন এসে স্পর্শ করতে পারবে না। কেমন ভালোবাসতো সেই খাদিজাতুল কুবরা আমার নবীকে। এই খাদিজাতুল কুবরারে কয় ইনটেক, আর নাকি কি বলে ইনটেক ভার্জিন টার্জিন, কি ইংলিশ মারে। ইংলিশ তো আমরা নাল পারো, ইংলিশ মানছে হইতে পারে। এই জন্য আমার সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো নবী, মানুষ মারা যাওয়ার পরে কত মানুষ কবরের মাঝে নামে। আমার শেষ আর একটা আশা আছে, আমার কবরের মধ্যে আমার লাশটা রাখার আগে এই দিন একটু কষ্ট করবানি গো নবী। আমি খাদিজাতুল কুবরারে রাখার আগে আপনি রাহমাতাল লিল আলামিন নবীর ফিক মুবারকান আমি যে জায়গায় শুইব জায়গার মধ্যে একটু ঘোরাঘুরি করবানি। কেমন ভালোবাসতো মা খাদিজাতুল কুবরা আমার নবীকে। আল্লাহ নবী কইলা, খাদিজা রে, আমি তোমারই আশাও পূরণ করব। এরপরে গো নবী, দুনিয়ার কোন মানুষে যেন আমারে দরিয়া কবর না লাগায়। আপনি নবীজির নুরানি মুবারক হাত দিয়া যদি আমি খাদিজাতুল কুবরারে কবরের মাঝে না রাখি দাও গো নবী, আমার দৃঢ় বিশ্বাস আমার কবরের মাঝে কোনো আযাব হবে না। আল্লাহ নবী কইলা, খাদিজা রে, তোমার এই প্রস্তাব আমি মেনে নিলাম। এইভাবে এমন ভালোবাসতো। আর আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন জিনিস লইয়া বেড়া নয়, কোন জিনিস লইয়া সমস্যা নয়, একমাত্র সমস্যা আমার নবীকে নিয়ে কিছু নামদারি বক্তা বলতের কাছে ঠিক না নেই। এই জন্য বাবারা আমার সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সংক্ষেপে ঘটনা বলি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আমার নবীজির নখ মুবারক কাটতেন, নখ মুবারক কাটার পরে নখের যে ছোট ছোট কোনা গুলা করে যাইতো, সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটারে হাত দিয়া করিয়া তুলতে পারতা, তুলিয়া তাই কি করছেন জানো নি? একটা শিশির মাঝে জমা করিয়া রাখি দিছেন। আবার কি করছেন জানো নি? যেটা তোলা যাইতো না, যায়েদের জিহ্বা দ্বারা তাই ছাটাই করে করে তাই শিশির মাঝে বড়িয়া রাখছেন। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইন্তেকালের আগে উনি কি করলেন জানো নি? ওনার খবর থাকি একটা শিশি বার করিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দিলেন। দিয়া কইলা, রে ও ভাই সালমান, আমার কোনো সম্বল নাই, আমার কোনো অর্থ নাই, আমার কোনো পুঞ্জিও নাই, আমার কোনো আমলও নাই। বাইরে তোমার কাছেও আমি আমার এই জামানত জিনিসটা দেয়া দিলাম। আমি মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, আমি মারা যাওয়ার পরে এই শিশির মুখটা খুলিয়া দেখবা, এটার মাঝে কিছু জিনিস আছে। বলে কি জিনিস? বলে যার কিছু না, এই শিশির মধ্যে তুমি যেই সময় আমার নূর নবীজির নখ মুবারক, বড় বড় নখ মুবারক গুলারে দাফন করতে মাটির তলে গাড়তায়, আর আমি যায়েদ এই ছোট ছোট নখ গুলারে আমি তুলিয়া শিশির ভিতরে বড়িয়া রাখছি। আমি যায়েদের দৃঢ় বিশ্বাস ওই আমার চোখের মাঝে খুশবু না লাগাইয়া, আমার চোখের মাঝে সুরমা না লাগাইয়া আমি একটা আবদার তোমার কাছে রাখিয়া যাই। আমি যেই সময় মারা যাব, মারা যাওয়ার পরে আমার নবীজির নখ মুবারকের কোনা গুলারে ফিসিয়া সুন্দর করে সুরমার মতো আমি যায়েদের চৌকে লাগাইবা, আমি যায়েদের বুকও লাগাই দিবা। আর আমি আমার কামলিওয়ালা নবী এই সমস্ত জিনিস যদি আমি লইয়া আমি
আমি কবরও যাইতে পারি, আমি যায়েদের বিশ্বাস আমার কবরও কখনো জাহান্নামের আগুন জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি হলেন আমার আপনার নবী, এই নবীজি হলেন আমার আপনার নবী। এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করি কইরাম, কেমন করে কইলে যে বুঝাইতে পারবো, কারণ আমি প্রথমে উঠিয়া কইছি আমি কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো। এটা একমাত্র আপনার আর দোয়া, আমার উস্তাদ কলতের দোয়া, আমার মা বাপের দোয়া আছে। এর বিদায় আল্লাহ আমারে প্রত্যেকটা দিন এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন ঘুরাইতেছে। আগে তো শুধু লোকে লইতো, এখন দেখি রে বাইরে টানে মানুষ। এইটা আপনার আর দোয়া নানি, আবার আপনার কাছে আমি এখন আবার দোয়া চাইতেছি জান্নাতি বাগানের মধ্যে বসে। আমার ভিতরে যেন আল্লাহ কোন অহংকার জিনিসটা না নে, আর মানতাওয়া দাহাত তারাফা, আমার চৌকে যেন আল্লাহ আমারে ছোট রাখে, আর মানুষের চৌক যেন আল্লাহ আমারে বড় করে। এই জন্য আল্লাহ নবীর কেমন ভাবে পরীক্ষা করে দেখো। এক যুবক গাছটির ভিতরে কি করছে, বিষাক্ত সাপ লইয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। কি লইয়া আইছে? বিষাক্ত সাপ লইয়া আইছে। সাপে নবী চিনেনি, সাপে নবী চিনে, গাছে নবী চিনে, বনের হরিণে নবী চিনে, সমুদ্রের মাছে নবী চিনে। আর তারা চিনে শুধু আর এই কথা কইয়া রাসূলুল্লাহ, বলো না সবাই ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ আলিয়া করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেই সাবগাটির ভিতরে নিয়ে আসার পরে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার কাছে আজকে কলমা পড়ি মুসলমান হই যাইমু। এই গাঠির ভিতরে কি জিনিস আছে যদি কইতে পারো। আল্লাহ নবী কইলা তুমি সরো, এই গাঠির ভিতরে যে জিনিস আছে আমি কইতেছি। ওই ইহুদি শোনার পরে নবীজির সাহাবতে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, বেগের গিট্টটা খেয়ে বা কাহারা খেয়ে খাইলো। দেখা যায় বেগের ভিতর থাকি বিষাক্ত সাপ আসতেছে। ইহুদি কয় ও মুহাম্মদ ধৈর্য না ফেলে, বিষাক্ত সাপ, যেই সাপে যদি ওখান থাকি শ্বাস ছাড়ে 30 মাইল দূরে, যদি 30 হাত দূরে যদি মানুষ থাকে, মানুষ এমনি মারা যায়। এই সাপ তোমার দিকে যাইতেছে, তুমি দৌড়ো না কেনে? আল্লাহ রাসূল সাপের দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। সাপের দিকে তাকাইয়া আছেন। সাপ আইয়া আবার নবীর সুবলের মতো রইয়া, সাপে আইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া নবীর কদম আইয়া চুমু খাইতেছে। যেই সাপে আমার নবীরে ছিল, আজকে তুমি নামদারি মিয়া সাহেব হইয়া তুমি আমার নবীরে চিনো না। তুমি কেমন মিয়া সাহেব হইছো রে? শয়তানও জানতে কম জানতো না, জানতে জানতে এমন জানা জানি লাইছে, লাস্ট পর্যন্ত সেই শয়তানরে আল্লাহ মালুন নামে উপাধি দেয়া দিলাইছো। এর লাগে বাইরে আমার ও যুবক ভাইরা, ও সিমাইলত গ্রামের আমার যুবক ভাইরা রে, তোমার হাতও পাও দরিয়া কই। আমার নতুন নতুন মোবাইলের মাঝে নতুন নতুন মিয়া সাহেব বক্তা বলবার হইছেন, ইতার আধুনিক কথা শুনিয়া তুমি আমার নবীর শানে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তাইলে তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাইব। সেই যুবক চিন্তা করি, যে সাপ 30 হাত দূরে থাকলে যদি সে শ্বাস ফালা মানুষ মারা যায়, আজকে এই সাপ গিয়ে আমার নবীর কদম গিয়া চুমু খায় রে। এই নবী তো সাধারণ কোন নবী হবে না। এই কথা কইয়া আল্লাহ রসুলের সঙ্গে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার কলমা পড়াও, আমি মুসলমান হইব। নবীজি কলমা পড়াইয়া ইহুদিরে নতুন মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।
এই কথা বলার পরে ও যে আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের মাঝে আরো 41 জন মানুষ ইহুদি আছে। নবী গো, আপনি আমার এমন কোন একটা জিনিস আছে নি আমারে দেও, যাতে সেই জিনিসের দ্বারা আমি আমার 41 জন মানুষ লইয়া আপনি নবীর দ্বারাই আমরা মুসলমান হইতে পারি। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর হাত মুবারক তার মাথার উপরে দিলেন। আল্লাহু আকবার। হাত মুবারক নতুন মুসলমানের মাথার মাঝে দিয়া যেই সময় কইলা, যাও তোমার বাড়িতে চলে যাও, ওই নতুন মুসলমান যায়। আল্লাহ নবীজির হাত মুবারক লাগার পরে, নবীজির হাত মুবারক লাগার পরে এই নতুন মুসলমান যেই গাছের নিচে দিয়ে যায়, গাছের মাথা নইয়া সেই যুবকরে সালাম দিতেছে। কেন সালাম দেয়? নবীর হাত মুবারক লাগার কারণে। যদি নবীর হাত মুবারক লাগার কারণে গাছে সালাম দে, আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ আখিরি নবীর উম্মত হইয়া যদি আমার আপনার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি থাকে, তাইলে কামলিওয়ালা নূরের নবী, হায়াতুন নবী, রওজা শরীফ তাকে কি দেখার ক্ষমতা নাইনি? এই জন্য সম্মানিত ভাইরা আমার, ও যুবক রে, তাই সিগন্যাল দিতে লাগবে তো নারে